ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রথমেই জানতে চাই যে আপনার এলাকায় তাপমাত্রা কেমন। আমার এই জায়গাতে এখনকার তাপমাত্রা হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে বুঝতেই পারছেন যে আমার এখানে কত ঠান্ডা পড়তেছে। তো এত ঠান্ডার মধ্যেও আপনার জন্য ভিডিও তৈরি করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কানেক্টরস। আজকে আপনাদেরকে কানেক্টরসের ফুল প্যাকেজটা দিয়ে দিব। অর্থাৎ কানেক্টরসের একটা শর্টকাট নিয়ম এবং কানেক্টরসের ডিটেলস নিয়ম দুটোই আপনাদের সাথে শেয়ার করব। তো এছাড়া কয়েকটা বোর্ড কোশ্চেন সলিউশন করে আপনাদেরকে দেখিয়ে দেব যে ওই নিয়মগুলো আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো প্রথমেই বলি যে কানেক্টরসের যে ডিটেল নিয়ম, সেই নিয়মগুলো আপনি কোথায় পাবেন এবং শর্টকাট নিয়মটি কোথায় পাবেন। আমি ইতোমধ্যেই আমার ইউটিউব চ্যানেলে কানেক্টরসের ডিটেল নিয়ম আমি দিয়ে দিয়েছি। এছাড়া কানেক্টরসের একটি শর্টকাট নিয়ম আমি ইতোমধ্যে আলোচনা করেছি। সেই দুটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্স থেকে আপনারা সেই দুটি ভিডিও লিঙ্ক দেখে নেবেন। তো চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা। অনেকেই একটা কথা বলেন যে আমরা ভালো বাংলা করতে পারি না, যার কারণে কানেক্টরস ভালো বুঝি না। তো আপনাদেরকে এখন বলি, কানেক্টরস করতে গেলে সবসময় কিন্তু বাংলা করার প্রয়োজনও হবে না। আর কানেক্টরসের যে সকল সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু খুবই সহজ একটি সেন্টেন্স। খুব জটিল সেন্টেন্স কিন্তু কানেক্টরসে দেওয়া থাকে না। এটা একটা বোঝার বিষয়। আর সব ক্ষেত্রে আপনাকে বাংলা করতেও হবে না, বাংলা করার প্রয়োজনও হবে না। যেমন দেখেন, দিনাজপুর বোর্ড 2020 সালে যে প্রশ্নটা এসেছিল, অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং লাইফ। তো এই দেখেন, আপনাদেরকে একটা মজার জিনিস শেখাই দিই। সেটা হচ্ছে, যদি কখনো দেখেন যে প্রি পজিশনের পরে গ্যাপ আছে, গ্যাপটা কিসের পরে? প্রি পজিশনের পরে। থ্রো, বাই, ইন, এরকম প্রি পজিশনের পরে গ্যাপ থাকে, তাহলে চোখ বন্ধ করে সেই জায়গাতে আপনারা হুইস দিয়ে দিবেন। তাহলে কি বুঝলাম? যে যদি কখনো দেখি যে প্রি পজিশনের পরে গ্যাপ আছে, তাহলে আমরা সেখানে কি করব? হুইস ব্যবহার করব। ওকে, আচ্ছা। এইবার আসেন, তাহলে এটার কিন্তু আমরা বাংলা করার প্রয়োজন হলো না। আমরা দেখলাম যে প্রিপোজিশনের পরে গ্যাপ আছে, সেক্ষেত্রে আমরা জাস্ট হুইজ করে দিলাম। এবারে দেখেন বি নাম্বারটা, ইট ইজ এ গ্রেট রেশনাল ভার্চু। যদি কখনো দেখেন যে বস্তুবাচক নাউনের পরে গ্যাপ আছে, কিসের পরে গ্যাপ? বস্তুবাচক নাউনের পরে গ্যাপ থাকে, তাহলে সেখানেও আপনারা হুইজ ব্যবহার করবেন। দেখেন, তাহলে এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমার বাংলা করার দরকার হয়নি, প্রয়োজন পড়েনি। আর সাথে সাথে একটা কথা বলি, যদি ব্যক্তিবাচক নাউনের পরে গ্যাপ থাকে তাহলে সেখানে আপনারা হু ব্যবহার করবেন, এবং ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে আপনারা হট ব্যবহার করবেন। ওকে, এবার আসেন, এ ম্যান টু দ্য ওয়ে অফ হিউম্যানিটি, লাইফ অফ এ ম্যান ইজ নট ভেরি পিসফুল, ড্যাশ অনেস্টি ক্যান ওপেন এ ডোর অফ পিস বিফর হিম। দেখেন, এইটার একটু বাংলা করা দরকার আছে। কি ব্যাপার? কারণ এখানে আমরা কোনোটা তেমন পাচ্ছি না। লাইফ অফ এ ম্যান ইজ নট ভেরি পিসফুল, মানুষের জীবন খুব সুখের হয় না, ড্যাশ অনেস্টি ক্যান ওপেন এ ডোর অফ পিস বিফর হিম। দেখেন, তাহলে এই সেন্টেন্সটার কি বিপরীত, যে মানুষের জীবন সবসময় সুখের হয় না, খুব সুখের হয় না। সততাই হচ্ছে মানুষের সুখের দ্বার খুলে দেয়। তাহলে এইখানে আমরা দেখেন কি কি ব্যবহার করতে পারবো। এখানে আমরা বাট ব্যবহার করব, অথবা দো ব্যবহার করতে পারি, অথবা অল দো ব্যবহার করতে পারি, অল দো ব্যবহার করতে পারি। এছাড়া অন দি আদার হ্যান্ড ব্যবহার করতে পারি, অন দি আদার হ্যান্ড ব্যবহার করতে পারি, অথবা অন দি কন্ট্রারিও ব্যবহার করতে পারি, কন্ট্রারি। দেখেন, কতগুলো আপনি এক জায়গায় ব্যবহার করতে পারবেন। বিপরীত অর্থ যদি বোঝাই এবং গ্যাপটা যদি এরা মাঝখানে থাকে, তাহলে সেখানে আমরা বাট, দো, অল দো, অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, এগুলো ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা। এবার আসেন, অ্যান অনেস্ট ম্যান ইজ মোর রেসপেক্টেড দ্যান আদার্স। খেয়াল রাখেন, এই যে কম্পারেটিভ ডিগ্রি, একটু মনে রাখবেন, কম্পারেটিভ ডিগ্রির পরে কিন্তু একটা জিনিস বসে, কি বসে? কম্পারেটিভ ডিগ্রির পরে সবসময় কি? দেন বসে। শুধুমাত্র ল্যাটিন কম্পারেটিভের ক্ষেত্রে টু বসে, বাকি অন্যান্য সকল কম্পারেটিভ ডিগ্রির পরে কি বসে? দেন বসে। তাহলে এটার কিন্তু আমাদের বাংলা করার প্রয়োজন নেই। আমরা দেখতে পেলাম যে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, এই জন্য আমরা জাস্ট দেন বসিয়ে দিলাম। আর লাস্টের লাইনটা একটু ভালো করে খেয়াল করেন, ড্যাশ উই শ্যাল নেভার বি ডিসঅনেস্ট ইন আওয়ার লাইফ। তো বুঝতেই পারছেন এখানে কি হবে, যে আমরা আমাদের জীবনে কখনোই অসৎ হব না। তাহলে আমরা এই জায়গাতে কি দিতে পারি? আমরা সো দিতে পারি, সবচেয়ে ভালো হবে সো দিলে। অথবা আপনি বলতে পারবেন যে দিস ইজ হোয়াই, দিস ইজ হোয়াই, এটা যার কারণে। আবার আপনি বলতে পারেন যে ফর দিস রিজন, ফর দিস রিজন, এই কারণে।
এই কারণে আমরা কখনো কি হব না, অসৎ হব না। এরকমভাবে আরও কিছু কানেক্টর সেখানে ব্যবহার করা যায়, জাস্ট আমি এগুলো আপনাদের করে দেখালাম। ব্যাস দেখেন, কানেক্টরস কিন্তু খুব সহজে করা যায় এবং কানেক্টরসের সবসময় বাংলা করারও প্রয়োজন কিন্তু হবে না। আচ্ছা, আমরা আরেকটা বোর্ড দেখি, আরেকটা বোর্ড করে আপনাদেরকে দেখাই। যেমন ধরেন এটা হচ্ছে যশোর বোর্ড 2020। টিচিং ইজ সাচ এ প্রফেশন। দেখেন এটা একটা বস্তুবাচক নাউন। আমি একটু আগে আপনাদেরকে বলেছি আগের বোর্ডে, এই যে একটু খেয়াল করেন, বস্তুবাচক নাউন, এই যে ভার্য, বস্তুবাচক নাউনের পরে গ্যাপ থাকলে কী হয়, হুইজ ব্যবহার করতে হয়। ওকে, তাহলে আমরা এটা বাংলা করা ছাড়াই আমরা হুইজ ব্যবহার করে দিব। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই হুইচে পরে মানে গ্যাপের পরে দেখবেন একটা ভার্ব আছে, যে কোনো একটা ভার্ব থাকতে পারে গ্যাপের পরে। আচ্ছা, এরপরে বি নাম্বার আসেন। এ টিচার ইজ ড্যাশ এ গাইড ড্যাশ এ পাইনার। একজন শিক্ষক শুধুমাত্র একজন গাইডে না, একজন পথ প্রদর্শকও। তাহলে দেখেন, আমরা কিন্তু এখানে দুটা জিনিস দিতে পারি। একটা হচ্ছে আমরা এখানে বোথ ডট ডট অ্যান্ডের ব্যবহার করতে পারি, বোথ, আর এই জায়গাতে আমরা অ্যান্ড ব্যবহার করতে পারি, বোথ ডট ডট অ্যান্ড। দেখেন এটা আমরা ব্যবহার করতে পারি। অথবা এই জায়গাতে আমরা নট অনলি ব্যবহার করতে পারি। দেখেন আমরা বলতে পারি নট অনলি এ গাইড, আর এই অ্যান্ডের জায়গাতে আমরা বাট অলসো ব্যবহার করতে পারি, বাট অলসো, বাট অলসো এ প্রাইমার। তাহলে আপনি বোথ ডট ডট অ্যান্ড দিলেও হবে, আবার নট অনলি ডট ডট বাট অলসো দিলেও কিন্তু হবে। আপনি যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারবেন। ওকে, এবার আসেন, হি হ্যাজ টু বি ডিসাইডেড টু দিস নোবেল প্রফেশন ইন অর্ডার টু গাইড দ্য নেশন। ওকে, ড্যাশ হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অব এ নিউ সোসাইটি। দেখেন এইটার কারণে যে হি হ্যাজ টু বি ডিসাইডেড টু দ্য নোবেল প্রফেশন ইন অর্ডার টু গাইড দ্য নেশন, সে একটা জাতিকে গাইড দেওয়ার উদ্দেশ্যেই মূলত সে সিদ্ধান্ত নেয় একজন এই নোবেল প্রফেশনটাকে সে কী করে, বেছে নেয়। সে সিদ্ধান্ত নেয় যে সে একজন শিক্ষক হবে। তাহলে এই কারণেই কিন্তু হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি। এই কারণেই তাকে একটা নতুন সমাজের কি নির্মাতা বলা হয়। তাহলে আমরা এখানে বেশ কিছু জিনিস দিতে পারি, সেটা হচ্ছে আমরা সো ব্যবহার করতে পারি, উদ্দেশ্য মানে ফলাফল বোঝালে সো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এছাড়া আপনি দাস ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারবেন, রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি ফর দিস ব্যবহার করতে পারবেন, ফর দিস, এই জন্য। আবার আপনি ওই যে একটু আগে বলছিলাম যে ফর দিস রিজন ব্যবহার করতে পারবেন। দেখেন, আবার আপনি বলতে পারবেন দ্যাট ইজ হোয়াই, দিস ইজ হোয়াই, দিস ইজ হোয়াই, এই কারণে, দিস ইজ হোয়াই ব্যবহার করতে পারবেন। অনেক কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন ফলাফল বুঝালে। তাহলে সো দাস অ্যাজ এ রেজাল্ট, তারপরে হচ্ছে কি ফর দিস রিজন, দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, এগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন, ড্যাশ হি নেগলেক্টস হিজ ডিউটিস, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। খুব মজার ব্যাপার, দেখেন বাংলা করার প্রয়োজন হবে না। তারপরে বাংলাটা বলে দিচ্ছি যে ড্যাশ হি নেগলেক্টস হিজ ডিউটিস, সে তার দায়িত্ব অবহেলা করে, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন, সামাজিক শৃঙ্খলা ভঙ্গ হবে। একটু খেয়াল করে যদি দেখি তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং এখানে একটা উইল আছে, তার মানে এটা কন্ডিশনাল সেন্টেন্সে পড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে ই ব্যবহার করি। দেখেন, তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো, ইফ ব্যবহার করবো, যে ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস, সে যদি তার দায়িত্বে অবহেলা করে, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন, সামাজিক শৃঙ্খলা ভঙ্গ হবে। তাহলে আমরা এখানে কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী আমরা এখানে ইফ ব্যবহার করলাম। দেখেন, এভাবে কিন্তু সব ক্ষেত্রে বাংলা করার প্রয়োজন হবে না, কিছু কিছু বাংলা করবেন আর কিছু কিছু একটু গ্রামাটিক্যাল পয়েন্টগুলো লক্ষ্য করবেন, তাহলে কিন্তু খুব সহজে কানেক্টার্স করতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটা করে দেখাই। দেখেন, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট দেশ, ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, এটার একটা বিরাট জনসংখ্যা আছে। তাহলে ছোট দেশে অল্প জনসংখ্যা থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক। যখন ছোট দেশে বেশি জনসংখ্যা থাকবে তার মানে কি, এটা বিপরীত। বিপরীত যদি হয় তাহলে কি কি ব্যবহার করতে পারবেন, একটু আগে বলছিলাম যে বাট ব্যবহার করতে পারবেন, দো ব্যবহার করতে পারবেন, অল দো ব্যবহার করতে পারবেন, তারপরে কি অন দি আদার হ্যান্ড ব্যবহার করতে পারবেন, অন দি আদার হ্যান্ড, তারপরে আর কি অন দি কন্ট্রারি ব্যবহার করতে পারবেন, কন্ট্রারি। দেখেন, তাহলে এইটার মধ্যে, এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে কিন্তু আপনি মার্ক পেয়ে যাবেন। আচ্ছা, এবার দেখেন, এ গ্রেট নাম্বার অফ পিপল আর পোর, একটা বিরাট সংখ্যা, এই মানুষের একটা বিরাট সংখ্যা হচ্ছে গরিব, ড্যাশ ইলিটারেট। একটা জিনিস দেখেন, এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ। একই জাতীয় শব্দ যদি এরকম পাশাপাশি থাকে এবং মাঝখানে গ্যাপ থাকে, তাহলে সেখানে কি বসে, অ্যান্ড বসে। অ্যান্ডের নিয়মটা হচ্ছে সমজাতীয় শব্দকে যোগ করতে অ্যান্ড ব্যবহার করা হয়। তাহলে গ্যাপের আগে আছে পোর অ্যাডজেক্টিভ
আবার গ্যাপের পরে আছে ইলিটারেট, এটাও অ্যাডজেক্টিভ। সেই জন্য আমরা কি করলাম, অ্যান্ড ব্যবহার করলাম। তাহলে এ গ্রেট নাম্বার অফ পিপুল আর পোর অ্যান্ড ইলিটারেট, একটা বিরাট সংখ্যক মানুষ হচ্ছে গরিব এবং অশিক্ষিত। ড্যাশ উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন। আমরা উন্নতি করতে চাই, আমরা দেশের উন্নতি করতে চাই। উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, আমাদের অবশ্যই এই জনসংখ্যার যে দ্রুত বৃদ্ধি এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখেন এখানে কি আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে এই ভার্বটা, আর এখানে কি আছে, মাস্ট আছে। তাহলে এটাও কিন্তু কন্ডিশন অনুযায়ী হয়ে গেল, যে আগেরটা প্রেজেন্ট ফর্মে থাকে আর পরেরটা কি উইল বা মাস্ট অথবা ক্যান থাকলে সেটা ইফের নিয়ম হয়। ওকে, তাহলে আমরা যদি এখানে ইফ ব্যবহার করি দেখেন হয়ে যাচ্ছে। আমরা যদি বলি যে ইফ উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, আমরা যদি দেশের উন্নতি করতে চাই, উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, আমাদের অবশ্যই এই যে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এটা নিয়ন্ত্রণ করতে হবে। ড্যাশ উই হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম। দেখেন তাহলে এইগুলো যদি আমরা না করি নাহলে আমাদের কি হবে, আমাদের একটা বড় সমস্যার মুখোমুখি হতে হবে। তাহলে আমরা এখানে যদি আদারওয়াইজ ব্যবহার করি, আদারওয়াইজ, দেখেন আদারওয়াইজ অন্যথায় বড় সমস্যার মুখোমুখি হতে হবে, তাহলে আমরা এখানে আদারওয়াইজ দিলে হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখেন বাট ইট ইজ এ ম্যাটার অফ জয়, আপনারা সবাই জানেন যে এই যে আপনারা ন্যারেশন করার সময় শিখছেন যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বা সরো দ্যাট, এখানে দ্যাট হয়, দ্যাট। দেখেন কত সহজে করা যায়। তাহলে বাট ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, সুখের বিষয় হচ্ছে বা আনন্দের বিষয় হচ্ছে আর গভর্নমেন্ট ইজ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম, আমাদের সরকার এই সমস্যার সমাধান করার কি চেষ্টা করছে। দেখেন এত সহজে কিন্তু আপনারা কানেক্টার্স করতে পারবেন। তবে আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে এই কানেক্টরসের কিন্তু ডিটেলস, কানেক্টরস কত প্রকার, কানেক্টরস কাকে বলে, কোন কোন পার্টস অফ স্পিচ কানেক্টর হিসেবে ব্যবহার হয়, তারপরে হচ্ছে কানেক্টরসের কী প্রকারভেদ রয়েছে, সবগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি অলরেডি আমার ইউটিউবে, আমি ভিডিও দিয়েছি। এছাড়া যারা কানেক্টরস বা ইংরেজি ভালো বুঝেন না, বাংলা করতে পারেন না, তাদের জন্য আমি শর্টকাট নিয়মে কিন্তু কানেক্টরসের দিয়েছি। সেই দুটি ভিডিও লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন, তাহলে কানেক্টরস আপনাদের কাছে আরও সহজ হয়ে যাবে। ওকে, তো আর একটা কথা বলি, অলরেডি কিন্তু যারা ক্লাস 9 থেকে এবার 10-এ উঠলেন তাদের জন্য আমার অনলাইন ব্যাচ চালু হয়েছে, আপনারা চাইলে সেই ব্যাচে ভর্তি হতে পারবেন। আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ওই ব্যাচে ভর্তি হতে পারবেন। সম্প্রতি ক্লাস শুরু হয়ে গেছে। ডিয়ার লার্নার্স, এই ছিল কানেক্টরসের আজকের আলোচনা। আশা করছি সবার ভালো লেগেছে। তো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের কোন কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটাও কমেন্টস করে জানাবেন। আর আপনি এই কানেক্টরসের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলো কমেন্টস করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।